হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। 7th নভেম্বর মানে পুরীতে আমরা যেদিন লাস্ট ডে, সেদিনেরই কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করলাম। তো সেদিনও আমরা চলে গেছিলাম সাইট সিন দেখতে। বেশি ছিল না, তবে 4-5টার মতো আমাদের সাইট সিন বাকি ছিল, সেগুলোই দেখে নিয়েছিলাম। প্রথমে আমরা যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম। সেদিন তো আমরা সবাই মিলেই বেরিয়েছিলাম। তো মেনলি সেদিন যেটা দেখেছিলাম সেটা হচ্ছে গোল্ডেন বিচ, খুবই সুন্দর। সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। সেদিন আমরা কোন কোন জায়গাগুলো ঘুরলাম, তো সবটা দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো সেদিন ছিল পুরীতে আমাদের লাস্ট ডে। অনুকূল ঠাকুরের আশ্রম দেখার পর সোনার গৌরাঙ্গ দেখেছিলাম। যেহেতু ভিডিও করা মানা, সে কারণে ওটার ভিডিও করতে পারিনি। নেক্সট গিয়েছিলাম একটা হনুমান মন্দিরে। দিন যে সাইট সিন গুলো দেখতে গেছিলাম তাতে বেশিরভাগ জায়গাতে ফোন অ্যালাউ ছিল না। তো তারপর আমরা চলে গিয়েছিলাম নদীয়ার গৌরাঙ্গ দেখতে। মেইন যে মন্দিরটা সেটা হলো এইটা, আর এটা হলো নদীয়ার গৌরাঙ্গ। নেক্সট যেখানে গেছিলাম লাস্ট প্লেস আমাদের গোল্ডেন বিচ। এখানে আমরা বেশিটা সময় কাটিয়েছিলাম সেদিনে। এখানে এসে তো আমরা অটো ছেড়ে দিয়েছিলাম। আমরা তো প্রায় বিচের সামনেই চলে গিয়েছিলাম। তো ওখানে কিরকম কি টিকিট সেটা জেনে নিলাম প্রথমে। তো তারপর টিকিট কেটে আনার পর আমরা চলে গিয়েছিলাম বিচের ভেতর। তো বিচটা তো অপূর্ব সুন্দর, পুরোটা একদম সাজানো গোছানো, বেশ সুন্দর। বিচটা পুরোটাই বাঁধানো ছিল। তারপর তো সবাই চেঞ্জ করে চলে গিয়েছিল স্নান করতে। আমরা বসেছিলাম পেছনের দিকে চেয়ারে। গোল্ডেন বিচের লাগোয়া অনেকগুলো হোটেল আছে, ওখানে বেশিরভাগটাই ছিল লাক্সারি হোটেল। সবাই স্নান করতে চলে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম পার্কে। যেহেতু আমাদের স্নান করার ব্যাপার ছিল, সে কারণে আমাদের দুপুরের রোদের মধ্যেই ঘোরা হয়েছিল। বিকেলের দিকে আসলে হয়তো এই জায়গাটা আরো বেশি ভালো লাগতো। শুধু ঘুরতে আসার জন্য আসলে এই জায়গাটা বিকেলের জন্যই পারফেক্ট। আমি আর বোন তো পার্কে এসে বেশ মজা করলাম। আমরা যেহেতু ওখানে স্নান করিনি, বসেই ছিলাম, ওখানে তো আমরা বেশ অনেকটা সময়ই কাটিয়েছিলাম, প্রায় 1 ঘন্টার ওপর, বেশি তো কম নয়। তো তারপর তো সবার স্নান করা কমপ্লিট হয়ে গেছিল। সবাই তো ভেতরে চেঞ্জ করছিল, আর এদিকে ওরা এখনো স্নান করে যাচ্ছিল। বিচটা তো ভীষণই সুন্দর। বিচটাতে কমজনই স্নান করছিল, জলটা ছিল একদম পরিষ্কার। ওখান থেকে সোজা চলে এসেছিলাম রুমে এসে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। কিন্তু রুমেই খাওয়া দাওয়া হয়েছিল। আন্টি তো সমস্ত রান্নাটা করেছিল, ভাত, আলু পটলের তরকারি আর মাংস। সবাই তো খেতে বসে গেছিল। আবার খাওয়া কমপ্লিট হলে আমি, মাসি, মা, আন্টি সবাই বসে গেছিলাম খেতে। খাওয়া দাওয়া করে রেস্ট নিইনি, সোজা চলে গিয়েছিলাম বিচে। প্রথম দিন থেকে তো ভেবে রেখেছিলাম যে ঘোড়ায় আর উঠে চাপবো। গিয়ে প্রথমে ঠিক করে নিয়েছিলাম একটা ঘোড়া। তো ঘোড়াতে চেপে পড়েছিলাম। ঘোড়াতে যেহেতু একবারে একজনই চাপা যায়, সেটাই ওরা বলছিল। আমরা বলেছিলাম আমরা দুজন একসাথে চাপবো। তারপর তো ওরা রাজি হয়ে গিয়েছিল। তো দুজন মিলে চেপে পড়েছিলাম ঘোড়াতে, আর পূজানো ছিল আমাদের সাথে। তো ঘোড়াতে চেপে বেশ মজা করছিল। ও তো নামতেই চাইছিল না ঘোড়া থেকে। আমার সাথে ভাইটাও গিয়েছিল। ঘোড়ায় চাপার পর আমরা চেপে পড়েছিলাম উঠে। তো আমরা সবাই একসাথেই চেপেছিলাম। তো উঠে কম করে 3জন চাপাই যায়, আমরা সবাই মিলেই চেপে পড়েছিলাম। আগে যখন ছোটতে এসেছিলাম তখনও চেপেছিলাম মা বাবার সাথে, তখন আমি খুব ছোট ছিলাম। সবাই মিলে উঠে চেপে তো বেশ ভালো লাগছিল। আমাদের সাথে পূজানো বেশ মজা করেছে। ও তো উঠ থেকেও নামতে চাইছিল না। উঠে যখন সোজা যাচ্ছিল তখন কিছু মনে হচ্ছিল না, কিন্তু যখন এটা আবার রিটার্ন করছিল তো ব্যাক করার সময় ভীষণ ভয় লাগছিল। আমি তো এক হাতে পূজনকে ধরেছিলাম, আর এক হাতে উঠে ভিডিও করার জন্য তাকাতে বলছিলাম। আমার ভীষণই ভয় লাগছিল। যাই হোক, তারপর তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, আবার সবাই বিচে চলে এসেছে। লাস্ট দিন কাটিয়ে নিলাম সবাই মিলে সমুদ্রের ধারে। গিয়ে চা খেয়ে নিয়েছিলাম। তারপর তো বাড়ি থেকে একটা সেল নিয়ে গেছিলাম, তো সেটাই ওখানে গিয়ে ফাটিয়েছিলাম। লাস্ট দিন সেটা সেলিব্রেট করলাম। ওরা তো সেলটা ওখানে ফাটাতে গেছিল, আর আমার ভীষণ ভয় লাগছিল যদি কেউ কিছু বলে, সেই জন্য। বিচের ধারে তো আরো অনেকে আমাদের মতো সেল নিয়ে গেছিল। সবাই যেহেতু ফাটাচ্ছিল সে কারণে আর কিছু মনে হয়নি। পরের দিন যেহেতু বেরোনো ছিল, সে কারণে একটু রুমে গিয়ে রেস্ট নেবো, সে কারণে তাড়াতাড়ি বিচ থেকে চলে এসেছিলাম। বিচ থেকে রুমে এসে সবাই মিলে লাঞ্চ করে রেস্ট নিলাম যে যার মতো। ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়।